বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিশ্বব্যাপী এক গবেষণায় দেখা গেছে যে ক্যান্সার রোগটি পুরুষেরই বেশি হয়। এই গবেষণায় দেখা গেছে যে প্রায় প্রতি বছর 25 লক্ষ মানুষ ক্যান্সার আক্রান্ত হয়। তার কিছুটা রেশিও পুরুষের মধ্যে বেশি থাকে, নারীদের একটু কম থাকে। তো এবং ক্যান্সারে জীবন হারান প্রায় 18 লক্ষ মানুষ বা তার কাছাকাছি। বাংলাদেশে বিভিন্ন জরিপ অনুযায়ী দেখা যায় যে বাংলাদেশে ক্যান্সার রোগটা বেড়ে যাচ্ছে এবং দেখা যাচ্ছে প্রায় ক্যান্সার আক্রান্তের মধ্যে যে ক্যান্সার 17-18% এই রোগী ফুসফুসে ক্যান্সার আক্রান্ত হন। তো ক্যান্সারে সাধারণত শরীরের কোষগুলো অস্বাভাবিক বৃদ্ধি পায় এবং লাগামহীন বৃদ্ধি পায়। ফুসফুসে ক্যান্সারে ফুসফুসের টিস্যুতে অস্বাভাবিক কোষগুলো অনিয়ন্ত্রিতভাবে বাড়তে থাকে, তখনই পুরুষের ক্যান্সার রোগটা প্রকাশ পায়। ক্যান্সার রোগটা পুরুষ মৃত্যুর অন্যতম কারণ। এখন ক্যান্সার আপনার হলে আপনি কি করবেন, কারণ কি, এটাই আমি বলবো। আগে কারণটা বলি। ক্যান্সারে পড়ানো পুরুষ তামাক, জর্দা, সিগারেট এগুলি পেশেন্ট সেবন করেন, যারা নিয়মিত বিড়ি খান, তামাক সেবন করেন। তারপরে ধূমপান না করলে পরোক্ষভাবে ধূমপায়ী সংস্পর্শ হয়, যাদের দেখা যায় যে বিশেষ করে বয়স্ক পুরুষরা যদি কোনো অ্যাডাল্ট জায়গা থাকে সেখানে যদি বেশি ধূমপান করা হয় তাহলে দর্শন তাদের ঝুঁকি তৈরি হয়। বায়ু দূষণ, পরিবেশ বিষাক্ত গ্যাস, তারপরে পলিথিন পোড়ানো, অ্যাসেটা বিভিন্ন যে গ্যাসগুলো তৈরি হয় এগুলিতে কারণে ক্যান্সারের রোগ হতে পারে। বংশগত কারণে অনেকের ক্যান্সার হয়, বিভিন্ন কারণে বংশগত। তো ক্যান্সারের প্রাথমিক লক্ষণগুলো কী কী? সাধারণত একটানা কাশি সাধারণত ভালো হতে চায় না, দিন দিন বাড়তে থাকে। কাশির সঙ্গে রক্ত বা কফ যায়। বুকে বা পিঠে শোষ শব্দ করে। বুক পিঠে কাঁধে ব্যথা হতে পারে। ঘন ঘন বুকের ইনফেকশন বা নিউমোনিয়া বা ব্রঙ্কাইটিস হতে পারে। কোনো কারণ ছাড়াই দ্রুত ওজন কমতে পারে। প্রচণ্ড ক্লান্তি দুর্বলতা দেখা দেয়। ক্যান্সারের বিভিন্ন রকম ক্যান্সার হতে পারে। নন স্মল ক্যান্সার এবং নন স্মল ক্যান্সার সেল, স্মল ক্যান্সার সেল। তো আরেকটা ক্যান্সারটা সাধারণত বিভিন্নভাবে নির্ণয় করা হয়। কফ পরীক্ষা করে, বুকের পরীক্ষা করে, সিটি স্ক্যান করে, এগুলি বায়োস্কোপি, তারপরে ব্রঙ্কোস্কোপি, রক্তের টিউমার মার্কার দেখেও ক্যান্সার করা হয়। ক্যান্সারের চিকিৎসাটা সাধারণত বিকিরণ থেরাপি, কেমোথেরাপি, টার্গেট থেরাপি, জৈবিক থেরাপি, এগুলি আপনার অবশ্যই কনসালটেন্টের কাছে বা ক্যান্সার ডাক্তারের কাছে যাবেন। আমি ছোট্ট কয়েকটা পরামর্শ দেব। ক্যান্সারের ধূমপান প্রতিরোধ করেন। ধূমপান আপনি খাবেন না, এবং কোথাও যদি ধূমপান বেশি হয় সে জায়গায় আপনি স্টে করবেন না। বিশেষ করে বিড়ি সিগারেট যেসব যারা স্টল, ছোটো ছোটো দোকানগুলো, ওখানে মানে প্রচুর মানুষ আসে যারা সিগারেট খায়, ওখানেই করে। যিনি দোকানে যদি নন স্মোকার হন ওনার কিন্তু ক্যান্সারের ঝুঁকি থাকে। বায়ু দূষণ বা ক্ষতিকর গ্যাস যেন না ছড়ায় সেদিকে সবাই সচেতন থাকতে হবে। স্বাস্থ্যকর পুষ্টিকর খাবার সবসময় খেতে হবে। নিয়মিত এক্সারসাইজ, ব্যায়াম, ওজন কন্ট্রোল করতে হবে। লাইফস্টাইল চেঞ্জ করতে হবে। রাত্রে জেগে থাকা যাবে না, এটসেট্রা। তো ক্যান্সার একটি জটিল রোগ, শেষ কথা। এই রোগ একবার হলে চিকিৎসার ব্যয়বহুল। বাংলাদেশ শতকরা, তবে এক স্ক্রিনে দেখাচ্ছে যে যদি প্রাথমিক পর্যায়ে এটা রোগ নির্ণয়কারী কনসালটেন্ট মানে বিশেষজ্ঞ ডাক্তাররা প্রাথমিক পর্যায়ে যদি রোগ নির্ণয় করতে পারে তাহলে 90% ক্যান্সারই নিরাময়যোগ্য। তো ডিয়ার অডিয়েন্স, আজকে যেটা পুরুষের ক্যান্সারটা বেশি হওয়ার কারণটা আপনি বললাম, আশা করি এই বিষয়ে সচেতন থাকবেন। আমার চ্যানেলটিতে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে অন্যদের দেখার সুযোগ দেবেন। আসসালামু আলাইকুম।